আমরা যারা 90s কিড তারা শাহরুখ সালমান আমি তিনজনকেই দেখে বড় হয়েছি। তো এই 90s কিড বা এই জেনারেশন সবাই চাইছিল এই তিন খান একটা সিনেমায় আসুক বা যে কোনো একটা কাজে আসুক। তো ফাইনালি আরিয়ান খানের হাত ধরে বা আরিয়ান খানের জন্য সেই তিন খান একসাথে একই কাজে একই প্রজেক্টে যুক্ত হচ্ছে। তো কালকে এসছে শাহরুখ পুত্র আরিয়ান খানের নেটফ্লিক্সের একটা কাজের ট্রেলার, ব্যাডস বা বার্ডস অফ বলিউড বা বাস্টার্ড অফ বলিউড। তো ট্রেলারটা কেমন লাগলো বলার আগে বলতে হবে এখানে আরিয়ান খানের প্রশংসা করতে হবে, কারণ সে বলিউডের বা ইন্ডাস্ট্রির এত বড় একজন সুপারস্টারের ছেলে হয়েও সে বলিউডের অন্দরের যেই সমস্যাগুলো, যে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে লিঙ্ক, তারপরে যে নেপোটিজম, যে পলিটিক্স, যেই ডার্ক সাইডগুলো সে কমেডি অ্যাঙ্গেলেই তুলে ধরেছে, কিন্তু যেইভাবে তুলে ধরেছে এটা কিন্তু তাকে প্রশংসা অবশ্যই সে প্রাপ্য। সে ইন্ডাস্ট্রির একটা পার্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টের একজন ছেলে হয়েও যে এই বলিউডে এই সমস্ত জিনিস তুলে ধরছে, এটা খুব ভালো। এবার যদি আসি ট্রেলারটা কেমন লাগলো, দেখুন ট্রেলারটার মেন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে আমাদের 90s কিডের জন্য তিন খান একসাথে, এর থেকে বেশি কিছু আর চাই না। এবার এই ট্রেলারটা এর থেকে বেশি কিছু আমাদের দিচ্ছে, কারণ এই ট্রেলারটার মধ্যে যে সমস্ত জিনিস দেখানো হচ্ছে বা যেই আঙ্গিকে এই জিনিসগুলো দেখিয়েছে, জিনিসগুলো খুব 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 ইন্টারেস্টিং, খুব হাস্যকর, হাসি পাবে, ভালো লাগবে এইভাবে। আর তিন খানের প্রেজেন্টেশন, যদিও এই ট্রেলারে সালমান খানকে আনেনি, যেহেতু সালমান খানকে আগের গ্লিমসে দেখিয়ে দিয়েছে, তো এই ট্রেলারে বেসিক্যালি আমির খান, শাহরুখ খান আছে, লাস্টের দিকে শাহরুখ খান আসছে, তার আগে আমির খান আছে, রাজামৌলি আছে, দিশা পাটানি আছে, কে নেই, রজত বেদি, ববি দেওল, সবাই। শাহরুখ খান অ্যাকচুয়ালি পুরো বলিউডকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসছে। এবার যদি আসি গল্পটা হচ্ছে একজন আউটসাইডার হিরো, যে আউটসাইড থেকে এসেছেন, ওর স্টাইল, ওর অভিনয়, ওর সোয়াগ পাবলিকের অনেক পছন্দ হয়েছে, সে অনেক বড় স্টার আস্তে আস্তে হয়ে উঠছে। এবার তার সঙ্গে একজন ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টারের মেয়ের প্রেম হচ্ছে, সেই প্রেমটা কিভাবে ঘটছে, সেই গল্পটা কি, বলিউডের যে ডার্ক সাইড, যে নেপোটিজম হয়, যে পলিটিক্সটা হয়, সেইটা, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন, এই সমস্ত জিনিস নিয়ে পুরো গল্পটা এই সমস্ত জিনিস নিয়ে। তো প্রেজেন্টেশন খুব ভালো, দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, নতুনত্ব নয়, কারণ এই যে কনসেপ্টটা এটা আগেও বলিউডে হয়ে গিয়েছে, তো নতুনত্ব না হলেও কিন্তু যেভাবে দেখানো, যেই কমেডির অ্যাঙ্গেলে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, দেখতে ভালো লাগছে। দেখুন প্রোডাকশন ভ্যালু কিন্তু ভালো। শাহরুখ খানের ছেলে লঞ্চ হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর, হিরো হিসেবেও নয়, অ্যাজ আ ডিরেক্টর। সেইখানে শাহরুখ খান নিজের ছেলের জন্য, নিজের ব্যানারে আবার নিজের ছেলের জন্য টাকা ঢালবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই দিক থেকে প্রোডাকশন ভ্যালু খুব ভালো, কোয়ালিটি প্রিমিয়াম লাগছে। বড় কাস্টিং, শাহরুখ খান আছে, পুরো বলিউডকে একসঙ্গে নিয়ে এসছে। কে নেই, শাহরুখ খান নিজে আছে, সালমান খান, আমির খান, রাজামৌলি, রণবীর কাপুর শুনেছি আছে, অনেক পুরো বলিউডই আছে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শুনেছি অনেকেই আছে, অনেক পুরো বলিউডই আছে। তো শাহরুখ খান আছে, এগুলো তো হবেই। তো বাবার তো এত বড় হেল্প পেয়েছে, এবার আরিয়ান খান জিনিসটাকে কেমন ভাবে বানায় সেটা দেখতে হবে। ট্রেলার তো প্রমিসিং লাগছে, প্রত্যেকটা জিনিস ভালো। তো এবার নিজের বাবার হেল্প পেয়েছে, এবার বাকিটা কাজ তার, সে কিভাবে জিনিসটাকে বানিয়েছে এবার সেটা দেখতে হবে, সেটার উপর বিচার হবে। দেখুন নেপোটিজম নিয়ে আমার খুব একটা সমস্যা নেই, যতক্ষণ না সেই জিনিসটা অন্যকে হার্ম না করছে ততক্ষণ ভালো। যদি অন্যকে হার্ম করে, অন্যকে সরিয়ে দিয়ে জোর করে আমার ছেলে বা আমার পরিবারের কাউকে নিতেই হবে, সেইটা খারাপ। কিন্তু অন্যকে হার্ম না করা অবধি সেই নেপোটিজম ইজ গুড। শাহরুখ খান নিজে আউটসাইডার থেকে হয়ে এসে এত বড় স্ট্রাগল করে এত বড় স্টার হয়েছে, সে চাইবেই তার পরিবার, আমি হলে আমিও চাইতাম আমার স্টারডামের জন্য আমার পরিবারের কেউ হেল্প পাক, স্বাভাবিক। সেটা অন্যকে ক্ষতি করে নয়। ঋত্বিক আছে, সালমান খান আছে, অনেকেই আছে, তো নেপোকিড অনেকেই আছে যারা ভালো, আলিয়া ভাট আছে, বাট নেপোটিজম ওই অবধি ভালো, অন্যকে হার্ম না করা অবধি ভালো। তো এটা নিয়ে আমার খুব একটা প্রবলেম নেই। দেখুন ট্রেলারটার মধ্যে সত্যি কথা বলতে পজিটিভ দিক অনেক কিছু আছে। আরিয়ান খানের প্রথম কাজ হিসাবে এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম, বলিউডের সঙ্গে যেগুলো বলিউডের সঙ্গে রেলিভেন্ট, সত্যি এগুলো বলিউডের সঙ্গে হয়েছে এর আগে বা এখন হয়তো আছে, যেমন বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থেকে শুরু করে নেপোটিজম, অন্তর্বর্তী পলিটিক্স থেকে শুরু করে জোর করে একজনকে সাইড করে দেওয়া, সেই জায়গার নেপোকিড লঞ্চ করা, এই সমস্ত জিনিস সত্যি বলিউডের সঙ্গে কানেক্টেড। তো এই জিনিসগুলো কমেডির অ্যাঙ্গেলে হলেও ভালো লাগছে দেখতে। এখানে ওই কিলের যে হিরোটা আছে, এখানে আসমানের রোলটা প্লে করছে, ওর কাজ ভালো। ওর যে বাবা এখানে একটা এই ট্রেলারে অ্যাকচুয়ালি পারফরমেন্স আর সংলাপ খুব ভালো হতে চলেছে, যা শুনলাম। এখানে যে ওর হিরোটার যে বাবার যে রোলটা ছিল, সেই রোল একটা জায়গায় আছে যে বলছে যে সমাজ আপনাকে বা তোকে অনেকটা নিচু করবার চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলেও তুই তোর মাথা নিচু করবি না, মাথা সবসময় উঁচু রাখবি। এই সমস্ত জিনিসপত্রগুলো, যে এই ডায়লগগুলো যেইভাবে বলা হয়েছে, যেইভাবে লেখা হয়েছে, প্রত্যেকের পারফরমেন্স ভালো হবে, সংলাপ ভালো হবে। তারপরে এখানে বাদশার সঙ্গে একটা ক্যারেক্টারের একটা কনফ্লিক্ট হবে, তারপরে বাদশার ওপর সেই ক্যারেক্টারটা রাগ হবে, তারপরে যখন আসল বাদশা শাহরুখ খানের যখন লাস্টে এন্ট্রিটা হবে, একজন গিয়ে ওকে বলবে যে বাদশা এসছে, তো ও বলবে কাহেকা ঘন্টে কা বাদশা, এই ধরনের যে ও ভাবে হয়তো ওই বাদশা যার সঙ্গে কনফ্লিক্ট হয়েছে সে এসছে হয়তো, কিন্তু ওই জন্য বলছে ঘন্টে কা বাদশা। এই ধরনের জিনিসগুলো রাখা হয়েছে। তারপরে যে এইটা শুনে ঘন্টে কা বাদশা বা শোনার পর শাহরুখ খানের যে রিয়াকশনটা হাসতে হাসতে, সমস্ত শাহরুখ খান প্রত্যেকটা প্রেজেন্টেশন খুব ভালো।
ট্রেলারটা নেগেটিভ দিকে আমার খুব একটা চোখে পড়েনি, কারণ ট্রেলারটা থ্রু আউট এনজয়েবল, কম্প্যাক্ট, খুব এন্টারটেনিং, সেই দিক থেকে ভালো। হ্যাঁ, নতুনত্ব নয় হয়তো ফারাহ খান, মানে আরিয়ান খান নিজের প্রথম ডাইরেক্টর হিসাবে যে কাজটা করছে সেই দিক থেকে যে সিগনেচার স্টেপটা রাখা দরকার ছিল সেটা হয়তো নেই এখনো পর্যন্ত ট্রেলার থেকে, তাই মনে হচ্ছে। কারণ ফারাহ খান থেকে একটু ইন্সপিরেশন আছে, যে সমস্ত বই এই টপিকটাকে দেখিয়েছে সেই সমস্ত বই থেকে একটু ইন্সপিরেশন আছে, এটা দেখে বুঝতে পারছি। এবার কাজটা যখন রিলিজ করবে তখন দেখলে বুঝবো যে আরিয়ান খানের নিজস্ব কোনো টাচ আছে কিনা, থাকলে সেটা কেমন লাগছে দেখতে, তখন বুঝবো। এখনো অবধি ট্রেলার অবধি বা এর আগে যে গ্লিমস এসছে বা কালকে ট্রেলার দেখলাম সেই অনুযায়ী আমার বেশ ভালো লাগলো। ট্রেলারটা বেশ এনজয়েবল, কম্প্যাক্ট, সেই দিক থেকে ভালো, সবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটি আছে, প্রোডাকশন ভ্যালু ভালো, অনেক বড় স্টারকাস্ট আছে, সেই সব দিক থেকেই ভালো। আমি এক্সাইটেড আছি এবার কাজটা আসুক। তো এই ছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম কাজের ট্রেলার নিয়ে আমার রিভিউ। ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বা চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।